আর ভেটকিটাও পুরো কলা পাতা পুরোনো, পুরো ভাপাটা, মানে ইটস টেস্ট, মানে হেভেন টেস্ট খেতে। তো গাইস 6 বালিগঞ্জ প্লেস পরে আমরা যে চলে এসেছি তোমাদের নিয়ে একটা বেঙ্গলি ফুডের জায়গা, জাস্ট তোমরা দেখে নাও। তা কলকাতা শহরে ওয়ান অ্যান্ড অনলি একটা উত্তম সুচিত্রাকে সম্মানজনক একটা থিম রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে সপ্তপদী। সপ্তপদীর লোকেশন তোমাদের বলে দিচ্ছি, গোলপার্ক থেকে, গড়িয়াহাট গোলপার্ক ঠিক ঢোকার আগে গোলপার্ক থেকে টুয়ার্ডস যে রাস্তাটা তোমাদের ট্রায়াঙ্গুলার পার্কে দিয়ে গেছে, একবারে লেক টেরেস রোড যেখানে, তো একবারে লেক টেরেস রোডের পাশে আছে সপ্তপদী রেস্টুরেন্ট। অ্যাড্রেসের লিঙ্ক ওই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমার সাথে প্রেজেন্টিং দেখো আজকে আবারও এসছে আমার ওয়াইফ। তো আমার একটা কিছু বলার ছিল, আগেরবার বলা হয়নি। তো লাস্ট ব্লগটাই দেখে দিয়েছি অনেক, মানে মিনিমাম ভিউজ যতটুকু আর আমাদের তো নতুন চ্যানেল, তো মিনিমাম ভিউজ তো পড়ছে কিন্তু লাইকস খুব কম পড়ছে। তো একটাই রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি যদি ভালো লেগে থাকে ভিডিওসগুলো একটু একটা বিগ থামস আপ বা লাইক করে দিও। এক্স্যাক্টলি গাইস, তো 6 বালিগঞ্জ প্লেসেরটা তোমরা খুবই সাপোর্ট করেছো, বাট তোমরা লাইক কেন করো না গাইস? তো তোমরা লাইক প্লিজ এটা করে দাও, এতে আমাদের আরও মোটিভেশন বাড়বে তো নেক্সট ব্লগ করতে, বুঝতেই পারছো। তো চলো, প্রচুর বকেছি, তাতে কথা না বলে সপ্তপদী রেস্টুরেন্টের ভিতরে দেখা যাক যে একটা বেঙ্গলি ফিউশন ফুডের জায়গা যেটা কলকাতা শহরের বুকে কেমনই করেছে। চলো, এখানে সেফটি প্রিকশনস বলতে সপ্তপদী বুঝতেই পারছো একটা কোভিডের টাইম একটা সুন্দর সেফটি প্রিকশনস নিয়েছে। দুটো শু কভার আছে, স্যানিটাইজেশন প্রসিডিওর ইজ জাস্ট একটা আউটস্ট্যান্ডিং বলতে পারো। রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, জাস্ট একটা বেঙ্গলি ফিউশন ফুড বলতে পারো সপ্তপদীতে। এখন তোমরা দেখো ভিতরে পিছনে একটা মহানায়িকার একটা সম্মান জানানোর জন্য সপ্তপদী রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে। তো চলো, সপ্তপদীতে এসে বসলাম, তো তখন আমি বসে খাবার অর্ডার দিই, তো তখন তোমার একটা অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। চলো, একটা মোস্ট একটা সিগনেচার আইটেম বলতে পারো, জাস্ট তোমরা দেখানো লিচু লঙ্কা শরবত। তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লিচু লঙ্কা শরবত, আই থিঙ্ক এটা ওদের রেকমেন্ডেশন। এটার কস্টিং জাস্ট বলে দিচ্ছি, এক্সক্লুডিং ট্যাক্স হচ্ছে 80 রুপিস। খুব রিফ্রেশিং গাইস, সিরিয়াসলি বলছি খুব রিফ্রেশিং। স্বাদটা কেমন মনে হচ্ছে বলো তো, মানে ফার্স্ট শিপ দেওয়ার পরে টাঞ্চি স্ট্রটা দিয়ে তখন একটু মিষ্টি মিষ্টি লাগছে, বাট যখন ভিতরে যাচ্ছে তখন একটু হালকা একটু লঙ্কার ফ্লেভার পাচ্ছি। দিস ওয়ান ইজ মাইন্ড ব্লোয়িং গাইস, সিরিয়াসলি জাস্ট তোমরা দেখো লেবু আর লঙ্কাটা, জাস্ট ডেকোরেশনটা দেখে নাও। এজ এ ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য বেস্ট। তো আমি যে সেটা অর্ডার দিয়েছি এটা আমিষ থালি। তো আমিষ থালির কস্টিং হচ্ছে 375। জাস্ট তোমরা দেখো আমিষ থালির মধ্যে কী কী আছে। তো আমিষ থালির মধ্যে দিয়েছে 2 পিস লুচি, সাথে আছে পোলাও, ঝুড়ি আলু ভাজা। আমিষ থালি যেটা স্পেশালিটি, 1 পিস চিকেন আছে, মাটন, আর লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল আর আলুর দম, আর স্যালাডও দিয়েছে, লেবু লঙ্কা তো মাছ, বুঝতেই পারছো। তো সপ্তপদীর মধ্যে এতে আর একটু রাইস অ্যাড হবে। ফার্স্টে লুচি দিয়ে এই একটু ছোলার ডালটা ট্রাই করে দেখি, জাস্ট তোমরা দেখো। বেশ মজাদার খেতে। ছোলার ডালের বেশ কোয়ালিটি দেখো, একবারে গাঢ় টাইপের ছোলার ডাল। জাস্ট দেখো তোমরা থিকনেসটা দেখো, মানে খুবই মোটা টাইপের, একবারে পাতলা বলবো ছোলার ডালটা। খুব সুন্দর একটা কম্বিনেশন বলতে পারো। লুচির সাথে ছোলার ডালটা বেশ একটা মজাদারভাবে জমে গেছে। আলুর দমটাও খেয়ে দেখি। দিস ওয়ান ইজ একটা তোমাদের কথা বলছি, তোমরা যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে একটা লুচি আলুর দমে যেমন ফ্লেভার পাও, সাপোজ কোনো বিয়ে বাড়ি বা আদার্স কোনো জায়গায় গেলে,
তো সিমিলারলি একবার সেই প্রপার টেস্টেড আলুর দম পাবে। জাস্ট তোমরা দেখো সুন্দর ফ্লেভার আলুর দম, জাস্ট দেখো আলুর সাইজগুলো দেখো, মানে খুব একটা বড় না, সুন্দর একটা আলু হাফ করে কাটা। মানে একটা অনুষ্ঠান বাড়ির যে আলুর দমের ফ্লেভার সেটা তুমি এই আলুর দমটা মেনলি পাবে। তো আলুর দমটা গাইস মানে দুটো আইটেমের মধ্যে একটা অসাধারণ আইটেম বলতে পারো। তোমরা দেখো পোলাওয়ার কোয়ান্টিটি একদম ঠিকঠাক, আই থিঙ্ক একজনের পক্ষে একদম ঠিকঠাক। তো পোলাওয়ার সাথে ফার্স্টে একটু চিকেনটা খেয়ে দেখি, জাস্ট তোমরা দেখে নাও। চিকেনটা ইয়োলিশ টাইপের, বুঝতে পারছি না কেমন, একটু গ্রেভিটা মেখে খাবো। মিষ্টি মিষ্টি টাইপের পোলাও, বেশ ভালো লাগছে। চিকেনটা আই থিঙ্ক একটু অন্য ধরনের করছে, বললাম একটা অন্য ধরনের টেস্ট, কারণ চিকেনটা একটু স্পাইসি লাগছে, তাই জন্য দ্যাট ইজ ওয়াই আমি তোমাদের বললাম। তো এইটার আমি ইনফরমেশন নিলাম, এটা দিস ইজ কাঁচা লঙ্কা চিকেন, তাই জন্য কালার্সটা দেখো হালকা একটু ইয়োলিশ কালার আছে। ফ্লেভারটা একটা অদ্ভুত ধরনের লাগছে, জাস্ট তোমাদের বলতে পারবো না। যখন তুমি চিকেন নিয়ে বাইট করার পর খাচ্ছ, হালকা একটু ঝাল ঝাল টাইপের ফ্লেভার লাগছে। আর চিকেনটা দেখো কতটা নরম হয়েছে, জাস্ট তোমরা দেখো একবার হাতে করে ধরবে আমার ছিঁড়ে আছে। জাস্ট তোমরা দেখো চিকেনের ফ্লেভারটাও বেশ ওটা ফ্যান্টাস্টিক গাইস। তো বেশ চিকেন দিয়ে পোলাও খাওয়ার পরে নেক্সট মাটনটা ট্রাই করি। তো আমিষ থালির মধ্যে আর একটা যেটা আইটেম তোমরা দেখতে পাবো, মানে সুন্দর একটা পিসের মাটন থালি। জাস্ট দেখো তোমরা মাটনের সাইজটা, মানে এক পিস দিয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে ছোটো পিস দেবে সপ্তপদীতে। খুব সুন্দর একটা মাটন, আর কালার্সটা দেখো যাইস, মনে হচ্ছে তো বিশাল হাই রিচ অফ কোনো একটা স্পাইসি টাইপের হবে। চলো একটু পোলাও দিয়ে ট্রাই করে দেখি। মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি বলছি মাইন্ড ব্লোয়িং। পিওর রেওয়াজি খাসি দিয়েছে, জাস্ট দেখো তোমরা, চর্বির লেয়ার হালকা একটু আছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে, এত পুরো মেল্ট হয়ে যাচ্ছে। দেখে যতটা মনে হচ্ছে রিচ হবে, কিন্তু এটা কিন্তু সেরকম লেভেলও রিচ না। সুন্দর একটা ফ্লেভার, মানে এর থেকে এই কাঁচা লঙ্কা চিকেনটা একটু স্লাইট অফ রিচ লেগেছে। বাট এর দেখতে গ্রেভিটা দেখো, একটা মানে প্রপার একটা কষা মাংসর যে গ্রেভি সেরকমই দেখতে, বাট দিস ইজ নট মানে হাই লেভেল অফ রিচ। তো গাইস আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যে কোনো রেস্টুরেন্ট ভিজিট করছি, সবকটা রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট তার একটা নিউ স্পেশালিটি রেখেছে, তার মধ্যে সপ্তপদী ইজ ওয়ান অফ দেম। তো মাটন তো তোমরা সব জায়গায় খাচ্ছ, তো তার মধ্যে ডিফারেন্সিয়েট হচ্ছে। বালিগঞ্জ প্লেসে একটা অন্য ধরনের মাটন খেলাম, সিমিলারলি সপ্তপদীতে আসার পরে একটা এরাম সাইজের একটা পিওর একটা অথেন্টিক বেঙ্গলি ফুডের রেস্টুরেন্ট যেটা সপ্তপদী, একটা সুন্দর টাইপের মাটন খেলাম। হচ্ছে ফিশ থালিটা। তো ফিশ থালির মধ্যে সেম মেনুর মধ্যে রয়েছে লুচি আর পোলাওর মধ্যে অপশান রয়েছে, আপনি রাইসও নিতে পারো, পোলাও নিতে পারো। তো রাইস মানে সিরিয়ালস আর পালসেসটা হচ্ছে আনলিমিটেড টাইপ, আর বাকি যে মেন কোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে আর যতগুলো রয়েছে তুমি কমপ্লিট করতে পারবে। ফিশ থালির মধ্যে রয়েছে হচ্ছে এই কাতল কালিয়াটা, এই শুক্তো রাইস আসছে পরে, নেক্সট হচ্ছে ছোলার ডাল লুচির সাথে, আর আমি নিয়েছি ভেটকি, ভাপা ভেটকি, মানে অপশান ছিল এটার মধ্যে, চিংড়ি ছিল, তারপরে হচ্ছে পার্শে ছিল, ভেটকি। তো আমি যেহেতু দুপুরের লাঞ্চে চিংড়ি খেয়েছি আজকে, তো আই হ্যাভ টেকেন দিস ভাপা ভেটকি। তো কোনটা দিয়ে খাই বলো, স্টার্ট করি কাতলটা দিয়ে। কাতল তো সবাই জানে অথেন্টিক টেস্ট, বেঙ্গলির ফেভারিট খাওয়া। রিচ, যেরকম আমাদের ঘরে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রিচ করে একটা কাতল কালিয়া করে, সেম সেই টেস্টই রয়েছে। দেখতে স্পাইসি মনে হচ্ছে, বাট স্পাইসটা হচ্ছে মডারেট, খুব ঝালও না আর নর্মালও না। তো নেক্সট হচ্ছেই ভেটকি ভাপাটা। ভেটকিটা পুরো কলকাতার ভেটকি, কিন্তু এটা কোনো বাইরের না, এটা পুরো কলকাতার ভেটকি রয়েছে। দারুণ খেতে, দারুণ। এই থালিটা ফিশ থালিটার প্রাইস হচ্ছে 440 ছিল এটার প্রাইস। আর রাইসটা আনলিমিটেড, রাইস ডাল আর লুচিটা আনলিমিটেড। আর ফিশ হচ্ছে দুটো রকম ফিশ রয়েছে, এটা ফিক্সড মানে ওয়ান পিস করে দেবে। পিসগুলো কিন্তু যথেষ্ট বড় রয়েছে, দেখো কাতলার সাইজটা দেখো যথেষ্ট বড়। আর ভেটকিটাও পুরো কলা পাতা গোনো, পুরো ভাপাটা, মানে টেস্ট মানে হেভেন টেস্ট খেতে, দারুণ খেতে। আমার কাতলা থেকে বেশি ভেটকিটাই ভালো লাগলো। আমি ওকে সাজেস্ট করেছিলাম যে দুটো সেম কোর্স না নিয়ে একটা ফিশ থালি একটা চিকেন মাটন থালি নিয়ে দুটো মিক্সড করে খাওয়া যাবে। গাইস
ভুলে গেছিলাম বলতে, শুক্তোটা এলো। এত টেস্টি শুক্তোটা, আমার সব আইটেম থেকে আমি ছেড়ে শুক্তোটাই খাচ্ছি। পুরো মানে বাড়িতে যেরকম মানে খাই সেম ওরকমই, এত টেস্টি। একটা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, কলকাতার মানে স্পেশাল খাওয়ার মধ্যে মিষ্টি থাকে, সেখানে মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। আর দারুণ খেতে দিচ্ছে, দারুণ। ওভারঅল আউট অফ 5 I will give 4.5. সব কিছু খাওয়া দাওয়ার পরে জাস্ট তোমরা দেখে নাও চাটনি পাঁপড়, দুজনে যেহেতু প্লেট দুটো চাটনি দিয়েছে, আর পাঁপড় আর এটা কম্পালসারি যেটা মানে কমপ্লিমেন্টারি যেটা ডেজার্টের আইটেম, একটা রসগোল্লা। সুন্দর সুন্দর চাটনি দেখো আম দিয়ে করেছে, জাস্ট তোমরা দেখে নাও। এর থেকে কিছু বলতে পারবো না চাটনির ব্যাপারে, চাটনির রিভিউ সেটুকুই হয়। আর লাস্ট যেটা ডেজার্টের আইটেমটা রসগোল্লা, সুন্দর সাইজের একটা রসগোল্লা। দেখি ডেজার্টটা রসগোল্লাটা কেমন টেস্ট, অপূর্ব অপূর্ব। তো আশা করি তোমাদের ভিডিওটিটা দেখাতে পেরেছি, যতটুকু ইনফরমেশন দেবো ততটুকু ইনফরমেশন তোমাদের প্রোভাইড করেছি। হ্যাঁ, আমার টেস্ট বার্ডসে আমার যা যা লাগে সেটা সব করে আমি তোমাদের বলার চেষ্টা করি। মেবি হয়তো তোমাদের সেই জিনিসটা বাজে লাগতেও পারে বা এর থেকেও ভালো লাগতে পারে, তো আমার পক্ষে যতটা বলা সম্ভব ততটাই তোমাদের বলার চেষ্টা করি। তো আশা করি তোমরা ভিডিওটা ঠিকঠাকভাবে এনজয় করো, আর যদি এনজয় করো ভিডিওটাকে তাহলে ভিডিওটা থেকে প্লিজ লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন দেখছো প্লিজ একটা রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে আমার চ্যানেলকে ভালোবাসো বা আমার যদি ফলো করার ইচ্ছে, তাহলে ইনস্টাগ্রাম আইডি দেখবো আমার নিচে দেওয়া থাকবে, ফলো আপ করতে পারো। যদি না ভালো লাগে ফলো আপ করো না, আর যদি ভিডিওটা একদমই পছন্দ না হয় প্লিজ এটা ডিসলাইক করো। তো আমার আরও মোটিভেশন বাড়বে যে আরও চেষ্টা করবো যে আরও কিছু ইমপ্রুভমেন্ট আনার ভিডিওসের মধ্যে। তো চলো আজকের মতো এইটুকু, বাই, টেক কেয়ার। দেখা যাক নেক্সট তোমাদের জন্য কোন একটা রেস্টুরেন্টে যেতে পারি। বাই, টেক কেয়ার, টাটা, সবাই ভালো থাকে।